আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইনালি মেয়ের অপারেশন করার জন্য প্রস্তুতি নিয়েই ফেললাম। এই তো মেয়েকে নিয়ে চলে এসেছি মেডিকেলে। এখন ভর্তি হয়ে যাব। আর এর মধ্যে এই তো দেখেন টাকা জমা দেয়া হয়ে গিয়েছে। তো টাকা জমা দিয়েই কিন্তু ওর বাবা মেয়েকে কোলে তুলে নিয়েছে। আসলে ওই মুহূর্তটাতে কত খারাপ লাগতেছিল যে আসলে মেয়ের তো ভালোর জন্য এসেছি। জানি না মেয়ের ভাগ্যে কি আছে। অপারেশনের জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আর এদিক থেকে তো ওর বাবাই তো কোলে নিয়ে ওকে কত আদর করে দিচ্ছে। আর মেয়েরা তো একটু আহ্লাদে একটু ঢঙ্গি হয়। আর দেখেন আমার মেয়ে কিন্তু কোলে উঠে ঢং করতেছে। চুল ঠিক করতেছে, ওর বাবাকে আদর করে দিচ্ছে। আর তাবিহার বাবা কিন্তু অটোমেটিক ইমোশনাল হয়ে গিয়েছে। তার ছলো চোখে সে মেয়ের দিকে তাকাচ্ছে, মেয়ের সাথে কথা বলতেছে। আমি কিন্তু বুঝতে পারছি, বলতেছি, "তুমি কেন মন খারাপ করতেছো? আমরা তো মেয়ের ভালোর জন্য এসেছি। আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছুই করতে পারো। তুমি সবকিছু সহজভাবে সমাধান করে দাও। আমার এই ছোট্ট বাচ্চাটাকে আর কষ্ট দিও না।" তো এই ভেবে কিন্তু আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি। আর এই তো লাস্ট পর্যন্ত চলে আসলাম আমাদের যে বেডটা দিয়েছে এখানে। আর ওখান থেকে কিন্তু শুধু মা-বাবাকে আসতে দিয়েছে আর অন্য কেউ আসতে পারেনি। আমার ছেলে কিন্তু বাইরে অপেক্ষা করতেছিল। একজন, একজন করে এসে দেখা করে যাবে। আর এই তো মেডিকেল থেকে কিছু বেলুনও নিয়েছে আর এই বেলুন দিয়ে খেলতেছে। আর এদিক থেকে আপনাদের ভাইয়ার ভিতরটা ভেঙে চুরে চুরমাচার হয়ে যাচ্ছে। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। হয়তো বলবেন যে শুধু ভাইয়ারে কি এরকম অবস্থা, আপনার কি খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগতেছে। খারাপ না লাগার এখানে কি আছে? আমার সন্তান, আমি তো মা। আসলে আমার কতটা খারাপ লাগে এটা তো আপনাদেরকে শুধু বলে বোঝাতে পারবো না বা ভিডিওতে শুধু ভয়েস দিয়েই যতটুকু বলবো অতটুকুই জানবেন। আর ভিতরের অবস্থা, ভিতরের ক্ষতটা শুধু আমি একমাত্র জানি আর আমার উপরওয়ালাই জানে। এরপর এই তো তাবিহার জন্য ড্রেস নিয়ে এসেছে এক সিস্টার। এরপর ওর ওয়েটটা দেখতেছে। তো এরপরে ওর হাইটটা দেখবে। এর জন্য ওকে বলতেছিল, "তুমি জুতা পরে আমার সঙ্গে আসো।" আর এই তো এখানে গিয়ে ওর হাইটটা দেখতেছে। তো সবকিছু শেষ করার পর এখন তাবিহার ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে ওর বাবা। তো মেয়েকে এই তো মেডিকেলের ড্রেসটা পরিয়ে দিচ্ছে। আর আমার ভিতরটা জানি কেমন হয়ে যাচ্ছে। আর এই তো এখন ওর বাবা বাসায় চলে যাচ্ছে। আবারও একটু পরে আসবে। আর এখন আমার ছেলে আসবে। তো এরপরে আমার ছেলে চলে আসে। আর মেয়ে কিন্তু বুঝতেছে না আসলে ওর সঙ্গে কি হতে যাচ্ছে। ও বারবারই একটা কথা বলতেছিল, "আম্মু, আমার কি অপারেশন হলে আমি সব দেখতে পারবো?" তো আমি বলতেছিলাম এক কথায় যে, "হ্যাঁ, তুমি সব দেখতে পারবা। কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই।" আর এরপরেই তো এদিকে আমার ছেলে এসেছে। সে বোনকে আদর করে দিচ্ছে। বোনের জন্য অনেক কষ্ট হচ্ছে। আর তাবিহা কিন্তু অনেক খুশিতে আছে। ভাইয়াকে বলতেছিল, "আজকে তুমি আর আমি আলাদা থাকবো। আজকে তোমার সাথে আমার মারামারি হবে না। আমি আর আম্মু একসঙ্গে, তুমি আর বাবা একসঙ্গে।" তো এরপর আমি বলতেছি, "একটু আদর করে দাও ভাইয়াকে।" ও বলতেছিল যে, "না ভাইয়াকে আমি আজকে আদর করব না।" এ কথা বলেও কিন্তু আদর করে দিয়েছে। তো বললাম, "কেন আদর করবা না?" ও বলতেছে, ভাইয়া আমাকে মারে মাঝে, মাঝে এজন্য।" এরপর কিছুক্ষণ থাকার পর আমার ছেলেও চলে গিয়েছে। আমরা বাকিটা সময় মা-মেয়ে কিছুক্ষণ একা ছিলাম। এরপর আবারও আপনাদের ভাইয়া চলে এসেছেন তাবিহার জন্য অনেক কিছু খাবার নিয়ে। কিছু জুস, কিছু কেক, এই ধরনের অনেক কিছু খাবার নিয়ে এসেছে। আর এই তো চিপসও নিয়ে এসেছে। ও খাচ্ছে, ওর বাবাকেও খাইয়ে দিচ্ছে, তার মাঝে আমাকেও খাইয়ে দিচ্ছে। আর এদিক থেকে কিন্তু আবার মেডিকেল থেকে কিছু খাবার দিয়ে গেছে তাবিহার জন্য। তো এখানে দেয়া হয়েছে খিচুড়ি, ওটসের খিচুড়ি। তো তাবিহা কিন্তু একটু টেস্ট করেছে। ও আর খেতে পারেনি। ও বলতেছিল, "আম্মু একটু টেস্ট করে দেখি।" তো বললাম, "আচ্ছা দেখো।" তো ও যতটুকু পেরেছে ২-৩ চামচ একটু খেয়ে দেখেছে। আর এরপর খাবারগুলো কিন্তু আমি ওভাবেই রেখে দিয়েছি। কিছুক্ষণ পর ওনারা নিয়ে গিয়েছে। আর ওর বাবা যে খাবারগুলো নিয়ে এসেছে ওগুলোই খেয়েছে। আর তারপর কিন্তু ওর বাবা বাসায় গিয়ে আবারও রান্না করে মেয়ের জন্য খাবার নিয়ে এসেছে, আমার জন্য খাবার নিয়ে এসেছে। আর তাবিহার বাবা যখন খাবার আনতে বাসায় গিয়েছিল, তাবিহা তখন বলে দিয়েছিল যে ওর জন্য একটা খাতা আর ওর কিছু রং পেন্সিল নিয়েছিল ডিমার্ট থেকে। আসলে রং পেন্সিল না, এগুলো সাইন পেনের মতো কিছু সাইন পেন জাতীয় কলম আর কি। তো কালার আছে অনেকগুলোই। তো ও বলেছিল এগুলো নিয়ে আসার জন্য। আর একটা খাতা, যেহেতু ও সময় কাটতেছে না, আজকে রাতটা থাকতে হবে। তো এখানে তো ভাইয়া নেই যে ও ভাইয়ার সাথে দুষ্টামি করে পার করবে। তো ও ভেবেছে এগুলো আর্ট করে ও সময়টা পার করবে। আর ও যেহেতু আর্ট করতে অনেক বেশি পছন্দ করে। আর ওর বাবাও কিন্তু ওর কথা মতো ওগুলো সব এনে দিয়ে গিয়েছে। আর এই তো ওর বাবা চলে গেল। আর এখানে তাবিয়া বসে সুন্দর করে আর্ট করে রং করেছে, মাশাল্লাহ।
তো সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। আমার লক্ষ্মী মেয়েটা মেডিকেলে বসেও কত সুন্দর আর্ট করেছে। কোনো স্কেল, চাঁদা সবকিছুই ছাড়া। আর এর মধ্যে তো কয়েকবার ডাক্তারও এসেছিল। সিস্টাররা তো সবসময় আসতেছে, দেখতেছে, যাচ্ছে। তো ওনারা ৯টা বাজে এসে একটা বডি ওয়াশের মতো অ্যান্টিব্যাকটেরিয়া দূর হওয়ার একটা বডি ওয়াশের মতো একটা মেডিসিন ওকে দিয়ে গিয়েছে। বলেছে এটা ওর শরীরে লাগিয়ে ওকে ১০টা বাজে গোসল করিয়ে দিতে হবে। আর রাত ১টার মধ্যে ও যা খাবার খেয়ে নিবে, ১টার পরে কোনো খাবারই খেতে পারবে না। এরপর আমি মেয়েকে ১০টা বাজে গোসল করিয়ে এই তো আমার কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর রাত শেষ হলেই সকাল ৭টায় ওর ওটি আছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।